মাইজবান্ডার দরবার আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দরবারের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তোলে সেই আঙ্গুল ভেঙে ফেলা হবে। যদি আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো ধরনের কুনজর দেওয়া হয় তাহলে বাতিলদের দুর্গ যত মজবুত হোক তা ভেঙে চুরমার করে দেওয়া হবে। এই তো কয়েকদিন আগে আমাদের সুন্নি ভাইরা যখন চট্টগ্রাম হাটাজারিতে জুলুস করে বাড়িতে যাচ্ছে, ধরুম দারুম বাইরে গাড়িগুলি ভেঙে ফেললো, মানুষদেরকে আমাদের সুন্নি ভাইদেরকে আহত করা শুরু করলো, আবার হুমকি দিতেছে মাইজবান্ডার দরবার ভেঙে ওখানে তারা হাটাজারি মাদ্রাসা বানাইব। কি আজীব ব্যাপার! মাইজবান্ডার দরবার কি এমনই দুর্বল হয়ে গেছে যে তোমরা ভেঙে ফেলবা আর তারা আঙ্গুল চুষবে? মাইজবান্ডার দরবার আওলাদ রাসূল আল্লামা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবার, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দরবারের ব্যাপারে যদি কেউ আঙ্গুল তোলে সেই আঙ্গুল ভেঙে ফেলা হবে। যদি আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো ধরনের কুনজর দেওয়া হয় তাহলে বাতিলদের দুর্গ যত মজবুত হোক তা ভেঙে চুরমার করে দেওয়া হবে। মাইজবান্ডার ভেঙে ফেলবে, কত বড় দুঃসাহস! মাইজবান্ডার দরবার ভেঙে ফেলবে, হুমকি দিতেছে তারা। আমরা কি আল্লাহর ওলিদের পক্ষে আছি না নাই? আমরা ইসলাম শিখেছি আল্লাহর ওলিদের কাছ থেকে, আমরা কোরআন সুন্নাহর দাওয়াত শিক্ষা পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে। ওলি আল্লাহদের কাছে হলো মদিনাওয়ালার ইসলাম, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলিদের ব্যাপারে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় সেটা রুখে দেওয়ার জন্য নবীর সেনারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। মাইজবান্ডার শরীফের দুই একটা মাসালা নিয়ে আমি একমত না হইলে ওলি আল্লাহর দরবার, আল্লাহর ওলির কোনো দোষ নাই, আল্লাহর ওলি ঠিক, কথা ঠিক আছে না? আল্লাহর ওলি ঠিক আছে। কে বা কারা ভুল করে এটা তাদেরটা আমরা সংশোধন করব সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। কিন্তু ওলি আল্লাহ আমাদের সবার, আল্লাহর ওলির আমাদের মাথার তাজ, ঠিক কিনা বলেন? বিভিন্ন দরবারের উপর আঙ্গুল তুলে, বিভিন্ন দরবারের উপরে অ্যাটাক করে। যুবক ভাইরা শুনেন, আমি যুবকদেরকে বলে যাচ্ছি, কোথাও যদি কোনো তৌহিদি জনতা নামে তৌহিদি জনতা ব্যানার দিয়ে কোনো আল্লাহর ওলির দরবারে মব সৃষ্টি করার চেষ্টা করা হয় তাহলে আপনারা মুসলিম জনতা ব্যানার দিবেন। কি জনতা? মুসলিম জনতা ব্যানার দিয়ে আল্লাহর ওলিদের শত্রুদেরকে রুখে দিবেন। তারা দিবে তৌহিদি জনতা, আমরা দিব মুসলিম জনতা। আমরা তৌহিদ মানি, রেসালত মানি। যারা দুইটা মানে তারা শুধু তৌহিদি না, তারা মুসলিম। তারা কি মুসলিম? তাওহীদ এবং রেসালত দুইটা একসাথে যারা মানে তারা হলো কি মুসলিম জনতা। এই জন্য আমরা মুসলিম জনতা হিসেবে বাংলার প্রতিটা যুবক এখন প্রস্তুতি নিতে হবে। আপনাকে আল্লাহ সাহায্য করবে। দেখেন বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী হযরতে ইউসা বিন নুন আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের মাধ্যমে যুদ্ধ করাইয়া আল্লাহ সাহায্য করছে। তাদেরকে যুদ্ধ করা লাগছে, কিন্তু তারপরে এই মসজিদুল আকসা তারা কন্ট্রোল নিতে পারছে। আপনাদেরকেও কিন্তু কিছু করে আল্লাহর ওলিদের দরবারগুলি নিজেদের আয়ত্তে রাখতে হবে। এমনি কিছু হবে। আল্লাহ যেন যুবকদেরকে ওইভাবে প্রস্তুত থাকার তৌফিক দেন, বলে না আমিন। আমরা ততক্ষণ পর্যন্ত কিছু করব না যতক্ষণ না নিজেরা আক্রান্ত হই। নিজেরা যদি আক্রান্ত হই, পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তো আর আমাদের কিছু করার থাকবে না। এই হলো আমার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্ট। আল্লাহ তাআলা সবাইকে ঐক্যবদ্ধ হিসেবে কবুল করে, বলে না আমিন। মহব্বতে বলে না আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চট্টগ্রামে একটা দুরূদ শরীফ বেশি বেশি পড়া হয়, আসেন এক দুইবার পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বলুন সালাতুন ইয়া রাসূল, মারহাবা, সালামুন ইয়া। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, কষ্ট হইতেছি না আপনারা? বেশি সময় বিরক্ত করব না,
কিছু প্রয়োজনীয় যুগের চাহিদা অনুযায়ী কিছু কথা বলতে হবে। ভাই শুধু নামাজ রোজার ওয়াজ করলাম, এদিকে আপনার বাড়িঘর ভাঙ্গা দরবার ভাঙ্গা লাইলো, তাইলে আপনার নামাজ রোজার ওয়াজ তো লাগবেই, কিন্তু আপনি নিজে তাকে টিকে থাকতে হবে নাকি? যদি মাইজভান্ডার শরীফের মধ্যে অ্যাটাক হয়, দরবার ভেঙে ফেলে, আল্লাহর ওলির দরবার ভেঙে ফেলে, তাহলে আমরা বাইসা থেকে লাভ আছে? কত বড় দুঃসাহস তাদের! এদেশে ইসলাম প্রচার করছে আল্লাহর ওলিরা, সে আল্লাহর ওলিদের দরবারে যায় তারা আক্রমণ করতে। হযরত শাহপরান রহমতুল্লাহ দরবারে গেছিল, গিয়া মাজারে তো আর আক্রমণ করে না, বাক্সের টাকা দিয়ে চুরি করে লিয়ে গেছে। মাজারে এত দান বাক্স কেন? পীর আউলিয়ার মাজারে দরবারে খানকায় দান বাক্স থাকে কেন? মক্কা শরীফ মদিনা শরীফে তো দান বাক্স নাই, আল্লাহর নবীর দরবারে কোনো দান বাক্স নাই, তোমরা পীরের দরবারে তো দান বাক্স কেন? আমাদের অনেক ভাইরা কয় ঠিকই তো, মক্কা শরীফ তো মদিনা শরীফ কোনো দান বাক্স দেখছি না, আমরা পীরের দরবারে তো দান বাক্স লাগে কেন? আপনার একটা ফেস লাগাই দিছে, শুনেন, মক্কা মদিনা এটা হলো সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা পবিত্র জায়গা, পাক পবিত্র জায়গা। ওইখানে দান বাক্স থাকলেও তো একটা বেমানান, তার মানে কি দান বাক্স বেমানান দিকে রাখে নাই না, দান বাক্স রাখলে যেই কাজ হইতো, কি কাজ হইতো? আপনারা কিছু সহযোগিতা করতেন, এই সহযোগিতাটা বাক্সের মাধ্যমে ওখানে দেওয়া হয় না। আপনি যখন হজের ভিসা লাগাইবেন না, রেজিস্ট্রেশন করবেন, উমরার ভিসা লাগাইবেন, 19,000 22,000 টাকা নিয়ে যায় উমরার সময়, আর হজের সময় তো আরো বেশি নেয়। মিয়া ভাই, দাদু ভাই, আপনার ওই টাকা যেটা দান বাক্স দিতেন, আপনি দিতেন কিনা এটা তো গ্যারান্টি নাই, কিন্তু হজের ভিসা লাগাইলে, উমরার ভিসা লাগলে গ্যারান্টি দিয়ে আপনার থেকে যেটা হাদিয়া নেওয়ার ওটা নিয়ে যায়। কেউ ডাইরেক্ট খায়, কেউ একটু ঘুরাইয়া খায়। বুঝছেন নি বিষয়টা? না বুঝছেন না, টাকা সব জায়গায় নেয়। আরব দেশে সৌদি সরকার কি আপনাকে ফ্রি নিতেছে? ফ্রি তো নেয় না রে ভাই, হাজিদের টাকা দিয়ে তো মোটামুটি সৌদি সরকার চলতেছে, হাজিদের টাকা দিয়া। আর তেল স্বর্ণ এগুলি তো আছে, অন্যান্য ইনকাম, প্রবাসী ভাইদের ইনকাম তো আছেই, হাজিদের থেকে তো অনেক টাকা নিয়ে চালাইতেছে তারা। আপনি বাক্স দেখলে মাথা গরম হয়ে যান, মাজারে বাক্স কেন? আরো বাইরে বাংলাদেশে শুধু বাক্স না, সারা পৃথিবীতে বাক্স আছে। আমি মসজিদুল আকসার আশেপাশে যত মাজার আছে সেখানে আমি গিয়েছি, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারেও আমি গিয়েছি, সেখানেও বাক্স আছে। ফতোয়া লাগাও, ফিলিস্তিন হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, ওনাদের মাজারের আশেপাশেও বাক্স আমি দেখছি। সেই ইরাকে গিয়েছি, ইরাকেও দেখেছি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরবারেও বাক্স আছে। মানুষ বাক্স কিনে টাকা কত নিবেন, মানুষ এমন ভাবে দেয় আপনি নিয়ে কুলাইতে পারবেন না। এগুলি ওয়াহাবিরা দেখলে তো তাদের মাথা নষ্ট হয়ে যাবে। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে দেখছি বিশাল বড় মানুষ টাকা দেয়। পুরা মিশরে অসংখ্য মাজার আমি জিয়ারত করেছি, অসংখ্য মাজার। প্রত্যেকটা মাজারে আশেপাশে সহযোগিতার জন্য দান বাক্স থাকে, আছে। ভারতবর্ষে আমি তো কত মাজার, হযরত মুজাদ্দেদ সাহেব আলা হযরতের দরবার, বহু দরবার আমি ঘুরেছি, বহু জায়গায়, প্রত্যেক জায়গায় দান বাক্স আছে। আপনি যদি বলেন দান বাক্স থাকতে হবে কেন? আরে ভাই, এমনি এমনি কি মসজিদ চলে, না মাদ্রাসা চলে, না এতিমখানা চলে? মানুষের সহযোগিতা দিয়ে তো চলে নাকি? এমনি এমনি তো কোনো কিছু চলবে না। যে মাজারে টাকা দিয়ে কি করবে? মাজারে টাকা দিয়ে কি করবে? বড় পীর সাহেব গাউসে পাকের দরবারে গিয়ে দেখো, প্রত্যেক দিন 2 বেলা মানুষকে ফ্রি খাওয়াইতেছে। আমি নিজে খাইয়া আসছি, এবং আমরা কাফেলার লোকেরা অনেকে ওখানে দিয়ে আসছি। সে সারহিন শরীফ পাঞ্জাবে গিয়েছি, মুজাদ্দেদ আল ফিসানির দরবারে লঙ্গরখানা আছে, ফ্রি খাওয়াইতেছে মানুষকে 2 বেলা। সেই খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ দরবারে বিশাল বড় ড্যাগ আছে, সেখানে রান্না করে, খিচুড়ি রান্না করে খাওয়াইতেছে। এত বড় ড্যাগ যে 200-300 ওয়াহাবি ডেমেজে ফেলে দেওয়া যাবে। এই যে মানুষকে খাওয়াইতেছে এবং এটার পিছনে যারা শ্রম দিতেছে, সময় দিতেছে, তাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি আছে না? তো তাদেরকে কি আপনি বাতাস খাওয়াই বাঁচবে তারা? তাদের তো সহযোগিতা করতে হবে। মসজিদে ইমাম সাহেব যদি বলেন হ্যাঁ আপনি নামাজ পড়াবেন, টাকা নিবেন কেন? তো কেমনে? তো উনি কি ভাত খাইবে না, না খেয়ে থাকবে? হ্যাঁ আমরা তো খানা দিচ্ছি, তো ওনার স্ত্রী আছে না, আপনি বিয়ে করছেন, ওনার বিয়ে ওয়াইফ নাই?
আপনার ছেলে মেয়ে শোনার নাই, আপনার ছেলে মেয়ে লেখাপড়া করে, ওনার ছেলে মেয়ে লেখাপড়া করবে না? এগুলি তো কমন সেন্সের বিষয়, এগুলি তো বোঝানোর বিষয় না, দলিলেরও বিষয় না, এগুলি তো সাধারণ জ্ঞান যার আছে সেও বুঝার কথা, ঠিক কিনা ভাই? মাজারের টাকা দেখলে ওনার মাথা নষ্ট হয়ে যায়, অথচ নিজে বস্তালে গ্রামে গ্রামে ঘুরা তরকারি যা আছে কালেকশন করে নিতেছে, চাউল কালেকশন করতেছে, মাছ সুদ্ধা কালেকশন করে, সব কালেকশন করে হুজুরে নিয়ে খাইতেছে, ছাত্রদের লইয়াই খায়। তা আপনারটা নিলে কোনো কথা নাই, মাজারে আল্লাহর ওলির দরবারে মেহমান মুসাফিররা যায়, ওখানে দিলে আপনি আপত্তি করেন, তাহলে আপনারটা জায়েজ হলো কিভাবে? এগুলি করবেন না। ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের সবার সহযোগিতা দরকার। আরো কিছু লোক আছে বলেন মাজারে গেলে যদি কিছু পাওয়া যাইতো তাইলে মাজারের পাশে কোনো ফকির ভিক্ষুক থাকতো না, যেহেতু মাজারের গেটে বিভিন্ন ফকির থাকে, মিসকিন থাকে, ভিক্ষুক থাকে, সেহেতু বোঝা গেল মাজারে গেলে কিছু পাওয়া যায় না। এক ধরনের মানুষ আবার চিল্লায় চিল্লায় কয় ঠিক। আচ্ছা, মাজারের গেটে ফকির আছে এই কারণে যদি আপনি ধরে নেন যে এখানে গেলে কিছু পাওয়া যায় না, তা আমরা তো লক্ষ্য করি অনেক মসজিদে জুমার নামাজ পড়ে যখন বের হই বড় বড় মসজিদে, তো গেটের ডাইনে ভাবে কিছু ফকির অসহায় মানুষ থাকে, তাদেরকে আমরা সাধ্য অনুযায়ী কিছু দেই। তা আপনি যদি বলেন যে ফকির থাকলে বোঝা গেল এখানে গেলে কিছু পাওয়া যায় না, তো মসজিদে যে ফকির থাকে তাহলে কি মসজিদে গেল আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না? নাউজুবিল্লাহ। মক্কা শরীফ গিয়ে দিকে ওখানেও ফকির আছে। কেউ হাজী সাহেব আছেন নাকি এখানে? মক্কা শরীফ মহিলারা ভিক্ষা করে, কি সুন্দর পোশাক তাদের, বুরকা, বিশাল বড় বড় বুরকা, বলে আমি অসহায়, আমাকে ইয়া করেন, হাদিয়া দেন, সাহায্য করেন, আরবিতে বলে, কেউ আবার উর্দুতে বলে। বিভিন্ন রাষ্ট্রের এরা ইয়া করে, আফ্রিকার মহিলারা, কিছু পুরুষও আছে, পাকিস্তানের মহিলারা পুরুষরা এরা ভিক্ষা করে। এক লোকে প্লেন উইটটা ভিক্ষা করা শুরু করছে, সোশ্যাল মিডিয়াতে দেখছি। পাকিস্তান থেকে ফ্লাইট যাচ্ছে জেদ্দার উদ্দেশ্যে, এখন প্লেন যখন উপরে উঠছে, হ্যাঁ ভিক্ষা করা শুরু করছে। এখন তো কেবিন ক্রু যারা ছিল তারা দৌড়ে আসছে, আপনি ভিক্ষা করতেছেন, আপনার কি হচ্ছে, কি সমস্যা? আমার অসুবিধা, আমার অর্থনৈতিক দৈন্যতা, আমার টাকার দরকার, আমার সাহায্য দরকার, এই জন্য আমি হাত পাচ্ছি। আপনি এখানে কেন ভিক্ষা চাবেন? এটাকে নিষেধ, এখানে ইয়ে করা, ভিক্ষা করা নিষেধ। তো উনি বলতেছে ভিক্ষা করা নিষেধ হলে নামাই দেন আমারে। প্লেন তো অলরেডি উপরে উঠে গেছে, এটা তো লোকাল বাস না যেখানে খুশি ওখানে দাঁড়ায় নামাই দিব। এই ভিক্ষা করে এসে গেল লাস্ট পর্যন্ত। এই হলো, ওই দেশও আছে, এই জন্য নেগেটিভ দৃষ্টিগুলো নিবেন না, এর মধ্যে পজিটিভ দিকও আছে। আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন।